ঈদ ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। চারিদিকে এখন উৎসবের আমেজ। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বিক্রেতাদের চোখে মুখে ব্যস্ততার ছাপ। সকাল থেকে ঢাকার শপিং মলগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাদের সমাগম। ঈদ ঘিরে ব্যস্ত সময় কাটছে বিক্রেতাদেরও। প্রথম দিকে বেচা বিক্রি কম থাকলেও রমজানের শেষ দিকে জমে উঠেছে বিক্রি, বলছেন বিক্রেতারা। এই বেচা বিক্রির ধুম চলবে চাঁদ রাত পর্যন্ত। শেষ সময়ে কাপড়ের কেনাকাটার পর প্রসাধনীর চাহিদাও এখন তুঙ্গে। ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি কিনতে দোকানগুলোতে দেখা যায় নারী ক্রেতাদের ভিড়। ঈদ উল ফিতরের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে প্রসাধনী বাজারের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, কেমন দেখছেন বেচা বিক্রি? ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন প্রসাধনী মার্কেট নিয়ে? ধন্যবাদ রিশান। আমি কিন্তু সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরলাম। ঘুরে ঘুরে দেখলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের ভিড়টাও বাড়তে শুরু করেছে। আজ যেহেতু 29 রমজান, সেই ক্ষেত্রে এখন পোশাকের কেনাকাটা প্রায় শেষ দিকে। আমি দেখতে পাচ্ছি পোশাকের কেনাকাটা শেষ করে মানুষজন এখন জুয়েলারির দোকানগুলোতে, প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। ড্রেসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন নকশার জুয়েলারি। আর যেহেতু স্বর্ণের বাজারে একটু অস্থিরতা বিরাজ করছে, সেই ক্ষেত্রে স্বর্ণের বিকল্প হিসেবে বিভিন্ন ধাতুর জুয়েলারির চাহিদা আমি দেখতে পাচ্ছি বেশ ভালোই। আপনি দেখতে পাবেন যে মানুষ কিন্তু অনেক বেশি আসতে শুরু করেছেন। এই যে আজ সরকারি ছুটির তৃতীয় দিন চলমান থাকলেও আমরা মনে করছিলাম যে হয়তো এত বেশি ভিড় এখন এই মুহূর্তে দেখতে পাবো না, কিন্তু সেই ধারণা কিন্তু একদমই ভুল। আমি দেখতে পাচ্ছি যতই বেলা বাড়ছে ক্রেতাদের সংখ্যাও অনেক বেশি বাড়ছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ক্রেতাদের সঙ্গে কথা বলেও যতটুকু জানতে পারলাম যে শেষ দিকে কালেকশনে একটু ঘাটতি থাকে, তবুও যেহেতু ঈদের আয়োজনে কোনো কমতি রাখা যাবে না, এজন্য ক্রেতারা যাচাই বাছাই করে নিজেদের পছন্দসই চাহিদা মতন জিনিসগুলো কিনে নিচ্ছেন। আর বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে প্রথম দিকে কিন্তু তেমন একটা ব্যবসা বাণিজ্য তাদের জমে ওঠেনি, তবুও শেষ দিকে 15 রমজানের পর থেকে তাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই জমে উঠেছে। তারাও এখন ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে বাজারে এখন প্রসাধনী সামগ্রীর চাহিদাটা একটু বেশি, যেহেতু গরমেই ঈদ পড়বে। মেকআপ আইটেমস, যেই মেকআপ আইটেমসগুলো অনেকক্ষণ ধরে ত্বকে ধারণ করা যাবে, সেই ধরনের মেকআপ আইটেমসগুলোর চাহিদা আমি খুব বেশি দেখছি। বিক্রেতারা বলছেন যে এই ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে এবং গভীর রাত পর্যন্ত কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চলবে। আর এই মুহূর্তে কিন্তু বিক্রেতারা চেষ্টা করে যে কম দামে জিনিসগুলো ছেড়ে দেওয়ার জন্য, তবুও ক্রেতারা বলছেন যে দাম ঊর্ধ্বমুখী রয়েছে এখন পর্যন্ত। অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই যে সকাল সকাল তারা একটু কেনাকাটা করে বিকেলে বাড়ির দিকে রওনা হবেন। অনেকের কেনাকাটা প্রায় শেষ দিকে, অনেকের কেনাকাটা এখন মাঝামাঝি অবস্থান করছে। তো যেহেতু কালকেই আমাদের কাছে শেষ সময়, হয়তো সম্ভাব্য পরশুদিন আমাদের ঈদটা হতে যাবে, সেই ক্ষেত্রে কাল পর্যন্ত তাদের কেনাকাটাটাও চলবে। এই ছিল রাজধানীর গাউছিয়া মার্কেট থেকে আমার কাছে ঈদ কেনাকাটা নিয়ে সব শেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য জানানোর জন্য।